রোলস রয়েস। পৃথিবীর সবচেয়ে বিলাসবহুল গাড়ির নাম। ১১৯ বছর আগে শুরু হওয়া এই ব্র্যান্ডের আজও প্রায় ৬৫% গাড়ি রাস্তায় চলাচল করছে, যা নিজেই এক অভাবনীয় রেকর্ড। এটি বিশ্বের একমাত্র গাড়ি কোম্পানি যেখানে আপনি নিজের পছন্দ মতো পুরো গাড়িটি কাস্টমাইজ করতে পারেন। গাড়ির রং থেকে শুরু করে ভেতরের আসবাব, এমনকি সিটের কাপড় পর্যন্ত নিজের মতো করে বেছে নেওয়ার সুযোগ থাকে। কিন্তু অবাক করার বিষয় হলো, এই কিংবদন্তি ব্র্যান্ডের শুরু হয়েছিল এমন একজন মানুষের হাত ধরে যিনি নিজেই ছিলেন এক সময়ের শিশু শ্রমিক। হ্যাঁ, যিনি একদিন বিশ্বের সবচেয়ে লাক্সারিয়াস গাড়ির ব্র্যান্ড করেছিলেন। ছোটবেলায় তার পায়ে ছিল না জুতা, আর হাতে ছিল না খাবার কেনার টাকাও। তাহলে কিভাবে সেই দরিদ্র শিশু একদিন রোলস রয়েসের মতো এক কিংবদন্তি ব্র্যান্ড তৈরি করলো? কিভাবে অদম্য ইচ্ছা শক্তি আর পরিশ্রম দিয়ে সে বদলে দিল নিজের ভাগ্য? তাহলে চলুন শুরু করা যাক এক অসম্ভবকে সম্ভব করার গল্প। ১৮৬৩ সালে ইংল্যান্ডের পিটারবারো শহরে জন্ম নেন হেনরি রয়েস। মাত্র ৯ বছর বয়সে তিনি পিতাকে হারান। সংসারের হাল ধরতে বাধ্য হন খুব ছোট বয়সে। পরিবারে আর্থিক অনটন এতটাই ছিল যে নুন আনতে পান্তা ফুরে অবস্থা, তাই পড়াশোনা দীর্ঘস্থায়ী হয়নি। ১১ বছর বয়সেই তিনি খবরের কাগজ বিক্রি করা শুরু করেন। পরে কাজ নেন রেলওয়ে ও ইলেকট্রিক কোম্পানিতে। তখন থেকেই যন্ত্রপাতির প্রতি তার গভীর আগ্রহ গড়ে ওঠে। এক হাতে কাজ আর অন্য হাতে পড়া, এইভাবেই নিজের মতো করে তৈরি করে নেন বাস্তবের ক্লাসরুম। রয়েস যে কোম্পানিতে কাজ করতেন, অর্থনৈতিক মন্দার কারণে একদিন হঠাৎ করে সেটি বন্ধ হয়ে যায়। তখন তিনি ভাবলেন, অন্য কোথাও চাকরি খোঁজার চেয়ে নিজেই যদি কিছু শুরু করা যায় তাহলে কেমন হয়। ভাবনার সঙ্গে শুরু হলো কাজ। ১৮৮৪ সালে মাত্র ২০ বছর বয়সে এক বন্ধুর সঙ্গে মিলে সামান্য সঞ্চয় নিয়ে তিনি গড়ে তুললেন একটি ছোট ইলেকট্রিক ও মেকানিক্যাল কোম্পানি, এফএস রয়েস অ্যান্ড কোম্পানি। শুরুতে খারাপ হয়ে যাওয়া ইলেকট্রিক জিনিসপত্র ঠিক করতেন তারা। ধীরে ধীরে নিজেই বানাতে শুরু করলেন ছোট ছোট ইলেকট্রিক পণ্য, যেমন ডোরবেল, লাইট ও ডাইনামো। সেই সময় এসব জিনিসের ভালো চাহিদা থাকায় ব্যবসাও দ্রুত বেড়ে উঠল। রয়েস নিজের কোম্পানিকে আরো বড় করে তোলার স্বপ্ন দেখতে শুরু করলেন। কিন্তু জীবনের পথ তো সবসময় সোজা হয় না। ১৯০১ সালের দিকে যুক্তরাষ্ট্র ও জার্মানির বড় বড় কোম্পানিগুলো ইংল্যান্ডের বাজারে ইলেকট্রিক পণ্য নিয়ে প্রবেশ করে। এতে প্রতিযোগিতা বেড়ে যায় আর দাম পড়ে যেতে থাকে। সব রকম চেষ্টা সত্ত্বেও রয়েসের ব্যবসা ক্ষতিগ্রস্ত হতে থাকে এবং একসময় ধস নামে। এত পরিশ্রম করে গড়ে তোলা নিজের স্বপ্নভঙ্গ হতে দেখে রয়েস মানসিকভাবে ভেঙে পড়েন, এমনকি শারীরিকভাবেও অসুস্থ হয়ে পড়েন। চিকিৎসকের পরামর্শে তিনি নির্জন পরিবেশে বিশ্রাম নিতে গাড়ি করে দূরে কোথাও বেরিয়ে পড়েন। এই ভ্রমণে ঘটে এক আশ্চর্য ঘটনা, যা তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। কারণ গাড়িটি চলার সময় অনেক শব্দ করত, সাসপেনশন ছিল খারাপ, বেশি গরম হয়ে যেত। আরামদায়ক তো দূরের কথা, চালানোই ছিল এক ধরনের কষ্ট। রয়েস তখন ভাবলেন, এই গাড়িটা নিজেই একটু ঠিক করে নিলে কেমন হয়। সেখান থেকেই শুরু হয় নতুন এক অধ্যায়। ছোটখাটো কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে ১৯০৪ সালে তিনি তৈরি করেন একটি ছোট্ট মোটর গাড়ি, যেটি তখনকার অন্য গাড়িগুলোর চেয়ে অনেক বেশি নির্ভরযোগ্য, নীরব এবং আরামদায়ক ছিল। এই সময়ে গল্পে আসেন আরেক চরিত্র, চার্লস রোলস, যিনি নিজে একটি গাড়ি কোম্পানির মালিক ছিলেন। এক গাড়ির প্রদর্শনীতে রয়েসের তৈরি গাড়িটি দেখে ও চালিয়ে রোলস এতটাই মুগ্ধ হন যে বুঝে ফেলেন এটা সাধারণ কোনো গাড়ি নয়, বরং ভবিষ্যতের দিক নির্দেশনা। রোলসের আগ্রহ ও ব্যবসায়িক বুদ্ধিমত্তার কারণে রয়েস একসঙ্গে কাজ করতে রাজি হন। আর এই সহযোগিতার ফলেই ১৯০৬ সালের মার্চ মাসে প্রতিষ্ঠিত হয় রোলস রয়েস লিমিটেড। এই নামটি পরে হয়ে ওঠে বিশ্বের অন্যতম সেরা ও সম্মানিত গাড়ি ব্র্যান্ডগুলোর একটি। তাদের প্রথম যুগান্তকারী সৃষ্টি ছিল সিলভার কোস্ট। গাড়িটি এতটাই নিখুঁতভাবে বানানো হয়েছিল যে এটি টানা ২৪,০০০ কিলোমিটার পথ অতিক্রম করেও কোনো যান্ত্রিক সমস্যা পড়েনি। তখনকার ব্রিটিশ সংবাদপত্র একে আখ্যা দেয় দ্য বেস্ট কার ইন দ্য ওয়ার্ল্ড। ব্রিটিশ রাজপরিবার থেকে শুরু করে শিল্পপতিরা এই গাড়িকে গ্রহণ করেন গর্ব ও আভিজাত্যের প্রতীক হিসেবে। কিন্তু দুঃখজনকভাবে ১৯১০ সালে চার্লস রোলস একটি বিমান দুর্ঘটনায় প্রাণ হারান। তবে রয়েস তার আদর্শ ও লক্ষ্যকে আঁকড়ে ধরে কাজ চালিয়ে যান আমৃত্যু। তার হাত ধরেই রোলস রয়েস শুধু বিলাসবহুল গাড়ির নির্মাতা নয়, বরং বিশ্বমানের এয়ারক্রাফট ইঞ্জিন তৈরির ক্ষেত্রেও হয়ে ওঠে পথ প্রদর্শক। হেনরি রয়েসের জীবনের এই গল্প আমাদের বলে, স্বপ্ন দেখতে হলে রাজপুত্র হওয়ার দরকার নেই,
দরকার শুধু অটল মনোবল, পরিশ্রম আর একটুখানি সাহস। হ্যালো ভিউয়ার্স, হোপ ইউ এনজয়েড দ্য ভিডিও। আর যদি ভালো লেগে থাকে তো একদম দেরি না করে ভিডিওর নিচে থাকা লাইক বাটন প্রেস করে দিন, শেয়ার করে ছড়িয়ে দিন বন্ধুদের মাঝে। আর হ্যাঁ, যারা এখনো এই চ্যানেলের সাবস্ক্রাইবার হননি, প্লিজ এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন এবং নিয়মিত নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন। ভিউয়ার্স, শুধু ইউটিউব নয়, এখন থেকে ইরাবতী চ্যানেল আপনি খুঁজে পাবেন ফেসবুক, টুইটার, লিঙ্কডইনেও। ঝটপট ফেসবুকে ঢুকে লিখে ফেলুন ইরাবতী চ্যানেল আর লাইক বাটনে প্রেস করে হয়ে যান আমাদের ফেসবুক ফলোয়ার। একই নামে ফলো করতে চলে আসুন টুইটারে, কানেক্ট হতে পারেন লিঙ্কডইনেও। বিনোদন, ঘোরাঘুরি, রান্না সহ নিত্য নতুন সব বিনোদন পেতে সবসময় পাশে থাকুন ইরাবতী চ্যানেলের। ইরাবতী, ইয়োর এন্টারটেইনমেন্ট।